দিতে হয়, কে জবাব দিবে? এগুলোর কে জবাব দিবে? 56,000 বর্গ মাইল, এটা তো শুধু আপনাদেরকে আমরা কাউলা দেই না, এখানে আপনাদের যতটুকুন পার্টিসিপেন্ট আছে আমাদেরও তো পার্টিসিপেন্ট আছে। তো কি জন্য আপনি ইসলাম বিরোধী আইন করবেন? কি জন্য নবীকে খতমে নবুয়তের, আল্লাহ রাসূলের খতমে নবুয়তের চাদর নিয়ে এখনো টানাটানি হবে, ইসলাম বিরোধী আইন পাস হবে এবং আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পায়তারা কেন হবে? এই জবাব কে দিবে বলেন? এই জবাব কে দিবে? 95% মুসলমানের দেশে মুখে বলা যত কঠিন, ইসলাম বিরোধী কাজ হইলে মসজিদের ইমাম সাহেব ছাড়া কয়জন মুসল্লি পাওয়া যায়? এটা ভালো করে বুঝুন। এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এজন্য এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা এই দেশে উইরা এসে জুইরা বসি নাই। আপনি যেই দেশের আইডেন্টিটি নিয়ে বসবাস করেন, আমিও এই দেশের পিপল হিসাবে এই দেশের আইডেন্টিটি নিয়ে বসবাস করি। বিদায় আপনি ইসলাম বিরোধী আইন করার আগে চিন্তা ভাবনা করে করবেন। এতটুকু নিশ্চিত থাকেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। আমরা তো এমন এক জাতি, পৃথিবীর ভিতরে যখনই রক্তের প্রয়োজন হয়েছে, মুসলমান তার বুকের তাজা রক্ত দিয়ে ইসলাম নামক বৃক্ষকে এই জমিনের উপর জিন্দা রাখছে। কথা ঠিক কি এটা বলেন? এই যে আমরা ইসলাম নামক এই বৃক্ষ নিয়ে কথা বলতেছি, এখন পর্যন্ত আমাদের ভিতরে এটার পরিবর্তন হয় নাই। এখন পর্যন্ত আমাদের এই দেশে আমি যতটুকুন পড়ালেখা করছি, যতটুকুন বুঝি, মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কাজ হলে তার কলিজার ভিতরে যতক্ষণ পর্যন্ত আঘাত না আসবে, সে পশ্চিমকালেও পরিপূর্ণ মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। কথা ঠিক কি না বলেন? আজান তো আব্বি হতি হ্যায় मस्जिद के मीनारों पे, वो रूहानियत कहाँ होगी जो बेलाल हबशी के कल्ब अतहर पे। এখনো মসজিদের মুয়াজ্জিন আজান, এখনো মসজিদগুলোতে শুক্রবারে মিম্বরে খতিব সাহেবরা বয়ান করে, কিন্তু বেলালের সে আবেগ, বেলালের সে অনুভূতি, বেলালের সে মুহাব্বত, আজমত এখন আর মুসলমানের ভিতরে নাই। এই কারণে আজান দিলে আরশে আজিমে যায় বসে না, কিন্তু এক বেলালের আজান বন্ধ হয়ে গেছে, ওই দিন সকাল হওয়াও তো বন্ধ।